শ্রাবন্তী, পল্লবী, তরুণ, দীপ্ত, মধুপর্ণা, পূর্বিতা। সবাই আমার আওয়াজ শুনতে পাচ্ছ বাবু? আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, খুব ভালো কথা। আহ, আমি লাস্ট 3-4 মাস ধরে এই এই সেশনটা কন্ডাক্ট করছি। ঠিক আছে, আজকে প্রথমেই আর কি তোমাদের কাছ থেকে কিছু ডাউটস এর ব্যাপারে আগে আমরা জেনে নেবো। ঠিক আছে, তারপরে আমি এগোবো। তোমাদের যদি কোনো রকম ডাউটস থাকে তো আমাকে এখনই জিজ্ঞেস করো, পরেও জিজ্ঞেস করতে পারো, এরকম নয়। তো প্রথম আমরা কিছু ডাউট সেশনে যাব, যে তোমাদের কি কি ডাউট বা কি কি তোমাদের মনের ভেতরে কি প্রশ্ন, সেইগুলো যদি তোমরা আমার সঙ্গে এখন একটু শেয়ার করো, তাহলে বা লাস্ট যে 3-4টে আমরা যে সেশন করেছি সেই সম্বন্ধে যদি তোমাদের কোনো কিছু ডাউট থেকে থাকে তাহলে সেটা আগে ক্লিয়ার করে নেওয়া হোক। তারপরে আমরা নতুন সেশনে যাচ্ছি, নতুন এটাতে যাব। তো আমরা দেখি কার কত কি ডাউট রয়েছে। আমি জাস্ট 5 মিনিট দেখি তোমাদের কি কি ডাউট রয়েছে। যদি তোমাদের মাইক্রোফোন যদি কাজ না করে তাহলে তোমরা চ্যাট বক্সেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ডাউটটা দরকার, কারণ ডাউট ছাড়া তো ইয়ে হবে না। তা নাহলে আমি বুঝতে পারবো যদি তোমাদের সবাই সবটা বুঝে গেছো। দাদা, তোমরা কি সবাই বুঝে গেছো যে কি ব্যাপারটা, কি বৃত্তান্ত, কিভাবে অ্যাটেন্ড করতে হবে বা কি জিনিস? কারণ একটু কমিউনিকেট না করলে জিনিসটা বড্ড বোরিং, মানে আমি এক ধার থেকে বলে যাই, তোমরা খালি চুপচাপ শুনে বেরিয়ে যাও। তো আমি চাইছি একটু ইন্টারাক্টিভ হোক তাহলে। কারণ এটা একটা ডিসকাশন, আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করতেই এসেছি। তো সেই জন্যই আমি বলা বারবার করে যে একটু তোমরা যদি কিছু তোমাদের কিছু পয়েন্ট যদি থাকে বা কি ডিসকাস সেগুলো যদি একটু বলো। কোনো ডাউট প্লিজ। হ্যালো স্যার, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো, শুনছি, বলো। স্যার, আমি তো ল্যাপটপ নিয়ে আসি। হুম। আমাকে স্যার বলছে তোমরা ল্যাপটপে আর কাজ করতে পারবে না, এটা মানে সেই ল্যাবে সেশন বসে নয়, বসে। এটা সেই সেশন নয় বাবা। ঠিক আছে, ওটার জন্য তুমি আমাকে পরে আলাদা করে বলো। আমি এখানে যেটা বলছি টেকনিক্যাল ইন্টারভিউ সেশন, টেকনিক্যাল ইন্টারভিউ সেশন নিয়ে যদি তোমার কোনো ডাউট থাকে সেটা বলো। স্যার, আমার একটু বোঝাবেন, আমি বুঝতে পারিনি নেটওয়ার্কের জন্য। ইন্টারভিউ সেশন এটা, এটা তুমি প্রত্যেকটা সেশনেই ছিলে, যতগুলো আমি অ্যাটেন্ড করছি। আগের গুলো বুঝেছিলে? হ্যাঁ, বুঝেছিলাম। সেখান থেকে কোনো রকম কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি মিউট করতে পারো। স্যার, আমি অভিক বলছি। আমি বলছিলাম হ্যাঁ, যে আমি তো আগে সেমিনার হয়তো মেবি কোনো কাজের জন্য জয়েন হতে হয়তো হয়নি। হ্যাঁ, তো হ্যাঁ। আগেরগুলো মানে আগে যে সেমিনারটা ছিল হয়তো জয়েন হতে পারিনি কোনো কাজের জন্য। হুম, হুম, হুম। তো ওই জন্য আগেরটা কি হয়েছিল তো সেটা স্যার বলতে পারছি না আর কি। তা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি বাবা। হ্যাঁ, ওকে স্যার, ওকে, ওকে। আমি হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ঠিক আছে। এখানে কেউ এমন আছো যে কি এই টেকনিক্যাল ইন্টারভিউ মক সেশনটা তুমি আগেও করেছো, এরকম কেউ আছো? নাকি এটা তোমাদের সবার কাছে একদম নতুন, ফার্স্ট ফার্স্ট ডে এই সেশন অ্যাটেন্ড করছো? কোনটা ধরে নেবো বলো? স্যার ফার্স্ট ধরেই বলুন। আচ্ছা, ঠিক আছে, অভিজ্ঞতা আমি ফার্স্ট বললাম, বাদ বাকি গুলোর আমি একবার শুনিনি। স্যার, আমিও ফার্স্ট। মধুপর্ণারটা না ফার্স্ট আমি মেনে নিচ্ছি, সৌমিকের এটা ফার্স্ট নয়, কারণ ও প্রত্যেকটাতেই ছিল। ঠিক আছে, ঠিক আছে, নট এ বিগ ডিল। আমি আবার প্রথম থেকে বলবো, খালি মধুপর্ণা, সৌমিক আর অভিক শাসমল তোমাদের কাছে এটা নতুন। আচ্ছা, আর বাদ বাকিদের কাছে আমি তাহলে কি ধরে নেবো যে তাদের কাছে তারা আগেও সেশনে ছিল? ইন্টারভিউ সেশনে ছিলাম না, আমি মানে এমনি আদার ক্লাস সেশন গুলো ছিলাম। আচ্ছা, এই টেকনিক্যাল ইন্টারভিউ মক সেশনে তোমরা ছিলে না, না তাই না, তো? ইন্টারভিউ ক্লাস সেশনে ছিলাম। আচ্ছা, তাহলে বেশিরভাগের ক্ষেত্রে কি তাই? আমাকে জাস্ট একটা কথা বলে দাও, তোমাদের এটা প্রথম, তাহলে আমি সেই মতো ভাবে শুরু করবো। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, পল্লবী বলেছে ফার্স্ট টাইম, ওকে। আর 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 হ্যাঁ স্যার, এটা ফার্স্ট টাইম আমারও। সায়নেরও ফার্স্ট টাইম। সোহম? সোহমের সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। দীপ্ত?
হ্যাঁ স্যার ফার্স্ট টাইম আমারও। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তাতে। কাইফ? হ্যাঁ স্যার ফার্স্ট টাইম আমারও। বাহ। অহনা? স্যার আগের সেশনটা জয়েন করেছিলাম। আচ্ছা, সেখান থেকে কিছু ডাউট পেয়েছো? না স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বাকিরা বলো একটুখানি আমার কাছে। স্যার বলছিলাম আমার একটা এমডিএল শরীর আছে, ওটা আপনি একটু দেখে নেবেন, চেক করে নেবেন। অবশ্যই নেবো। মিউজিকটা অফ করে করবে, ঠিক আছে? মিউজিক লাগবে না, ঠিক আছে? আমি চেক করে নেবো। সুশান্ত বলছো তো বাবু? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি এটা করিয়ে দিই, আগে তোমাদের এটা বুঝিয়ে দিই, তারপরে আমি তোমার সাথে বসবো, ঠিক আছে? সেখানে তুমি আমাকে দেখাতেই পারো, আমি নিশ্চয়ই দেখবো বাবা। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে দেবে, আমি নিশ্চয়ই দেখবো। স্যার আমার এটা ইউটিউবে আপলোড করা আছে, ওর লিঙ্কটা দিতাম তাহলে। ইউটিউবে আপলোড করা যে লিঙ্কটা দেবে, আচ্ছা তাই দাও, তাই দেখি, ঠিক আছে? আচ্ছা তুমি আমাকে চ্যাট বক্সে দিয়ে রাখো বাবু, আমি একটা করিয়ে নেওয়ার পর তারপর আমি খুলে দেখবো। ঠিক আছে স্যার। অসুবিধা নেই তো? না না না। ঠিক আছে, শুধু আমি সুশান্তর বলে বলছি না, আমি বাদ বাকি সবাইকেই বলছি, যা যদি কোনো তোমাদের শরীর যদি দেখাতে হয় বা দেখাতে যদি চাও, ঠিক আছে, তোমরা আমাকে দেখাতেই পারো। তোমরা স্ক্রিন শেয়ার করেও দেখাতে পারো। যদি না হয়, যদি মোবাইল থেকে জয়েন করো, তাহলে সেখান থেকে তোমরা আমাকে ইউটিউব লিঙ্কও শেয়ার করতে পারো, যেখান থেকে দেখে তোমাদেরকে আমি ফিডব্যাকও দিতে পারি। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি একদম প্রথম থেকেই শুরু করছি। অহনা, তোমার ক্ষেত্রে হয়তো এটা রিপিট হবে, তবু আমি বারবার করেই বলছি, আবার শুনে নাও। যদি কোনো জায়গায় তুমি মিস করে থাকো, তাহলে আবার তোমার ওটা আহ, মানে কি বলবো, রিক্যাপ হয়ে যাবে। দেখো, এই যে টেকনিক্যাল সেশন ইন্টারভিউ সেশনটার মানেটা কি হয়? মানেটা অন্য কোনো কোনো কিছুই নয়। হ্যাঁ বাবু, আমি দেখে নিচ্ছি সুশান্ত। হ্যাঁ, মানেটা অন্য কিছুই নয়। ব্যাপারটা হচ্ছে যে কি, দেখো, একটা চাকরি পেতে গেলে আমাদের কি কি জিনিসের দরকার হয়, সেই জিনিসটাকে আগে তোমাদেরকে জানতে হবে। প্রথম কথা, যখন তুমি চাকরি করতে যাচ্ছ, চাকরি করতে গেলে দুটো জিনিসের দরকার, একটা টেকনিক্যাল পার্ট, একটা নন টেকনিক্যাল পার্ট। ঠিক আছে? টেকনিক্যাল পার্টের ভেতরে কি আছে না, টেকনিক্যাল পার্টের ভেতরে তোমার থাকছে যে কম্পিউটার নলেজ, আর রাদার, আরো যদি খুব ভালো করে স্পেসিফিক্যালি বলা যায়, যে তোমার মায়ার মডেলিং, লাইটিং, টেক্সচারিং, রেন্ডারিং, রিগিং, এই পার্টটার উপরে তোমার কতটা রয়েছে, তোমার কতটা তুমি ওর উপরে কমফোর্টেবল। বোঝা গেল? এইটার উপরে ফার্স্ট হলো এটা, এটা হলো টেকনিক্যাল পার্ট। ঠিক আছে? যেখানে তোমাকে কম্পিউটারে বসে কাজ করতে হচ্ছে, তোমাকে শরীর দেখাতে হচ্ছে, এবং সেই সংক্রান্ত তোমার কোন রকম জিনিস, কোন রকম তোমার কোশ্চেন রিগার্ডিং মায়া সফটওয়্যার, রিগার্ডিং তোমার সাবস্টেন্সের উপরে, তো এইগুলোর উপরে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, এবং সেগুলোকে তুমি অ্যান্সার দিতে পারবে। এর পার্টটা দু রকম হয়, একটা হচ্ছে তোমাকে মেশিন টেস্ট দিতে হয়, আর একটা পার্ট হচ্ছে তোমাকে ভাইবা। এইটা হচ্ছে তোমার ফার্স্ট টেকনিক্যাল পার্ট। এছাড়া এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? এই পর্যন্ত হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সেকেন্ড জিনিস যেটা আছে, কেউ যদি বুঝতে না পারো সঙ্গে সঙ্গে আমায় বলো, ঠিক আছে? যদি তুমি হ্যান্ড রেজও করতে পারো, অথবা আনমিউট করেও তুমি আমাকে বলতে পারো, ঠিক আছে? সেকেন্ড পার্ট যে জায়গাটা থাকছে, সেটা হচ্ছে নন টেকনিক্যাল পার্ট। নন টেকনিক্যাল পার্টে কি থাকবে? নন টেকনিক্যাল পার্টে তোমাকে কিছু জিনিস জিজ্ঞাসা করা হবে, যেটা এইচআর থেকে জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে? সেই সংক্রান্ত ব্যাপারগুলো তো আমরা ঢুকবো, কি কি জিনিস জিজ্ঞাসা করা হয়, কি কি জিনিস, মানে কি জিনিস জিজ্ঞাসা করবো, এরকম তো কোনো সেট অফ প্যাটার্নস নেই কোশ্চেন্স এর। কিন্তু কিছু জিনিস আমরা মনে করে নিতে পারি, যে যেগুলো সাধারণত কমন যেগুলো করা হয়, সেইগুলোকেই আমরা অ্যাড্রেস করতে পারি। কারণ ইন্টারভিউ বোর্ডে এইচআর কি জিজ্ঞাসা করবে সেটা সাধারণত কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। সেখানে কেউ আগে থেকে বলতে পারে না যে এই কোশ্চেনগুলি করবে, এরকম ভাবার কোনো কারণ নেই যে কি তোমার কোশ্চেন্স কমন আসবে। কোশ্চেন্স এখানে কিছু কমনের ব্যাপার নেই, আমরা একটা বেসিক আইডিয়া করতে পারি যে কি কি ধরনের কোশ্চেনে আমরা সম্মুখীন হতে পারি।
তো প্রথম কথা যেটা থাকছে, তাহলে এই দুটো ভাগে একটা ইন্টারভিউ সেট হয়। বোঝা গেল? বুঝতে পেরেছো? প্রসেস হচ্ছে এরকম যে তোমার প্রথমে সিভি যাবে, সিভিতে তোমার সেখানে এমটিএল এর শরীরটা থাকবে, যেহেতু আমি এমটিএল নিয়ে বলছি বলে আমি এমটিএল এর কথা বলছি, ঠিক আছে? যদি তোমার অ্যানিমেশন থাকে তাহলে এমটিএল এর একটা শরীর থাকবে, অ্যানিমেশন একটা শরীর থাকবে, মানে সিভি একটাই হবে। এরকম নয় যে মডেলিং এর জন্য আলাদা সিভি, অ্যানিমেশনের জন্য আলাদা সিভি, বা স্পেসিফিক্যালি মডেলিং এর জন্য আলাদা সিভি, টেক্সচারিং এর জন্য আলাদা সিভি, লাইটিং এর জন্য আলাদা সিভি, বা রিগিং এর জন্য আলাদা সিভি, এরকম কিন্তু নয়। এটা যেন মাথায় রেখো, সিভি একটাই হবে, সেখানে এমটিএল এ শরীরটা থাকবে, অ্যানিমেশনের শরীর থাকবে, এইটাই যেন মাথায় রেখো। তাহলে প্রথম জিনিস আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সিভি। সিভি, রেজিউমে, সিভি বলো বা রেজিউমে বলো, এইটা তোমাদের কাছে ক্লিয়ার? তোমরা বানাতে জানো বা দেখেছো? হ্যাঁ স্যার জানি। ভেরি গুড। তাহলে অভিকের কথা অনুযায়ী ও জানে, বাদ বাকিরা কি সবাই জানো? যদি জানো তাহলে আমি সেখানে সিভি তৈরির দিকে যাব না, বা প্রোফাইল কিছু আমি দেবো না, সেটা আমি বোঝাবো না। আর যদি বলো জানো না, তাহলে আমি তোমাদের সিভি নিয়ে কি কি জিনিস মাথায় রাখতে হয় সেগুলোকে নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। ভালো হয়। বলে দিলে জানি না। ভালো হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, না জানাটা অপরাধের নয় বাবা, ঠিক আছে? আমি তাহলে তোমাদেরকে একবার তাহলে শেয়ার করছি, সেটা নিয়ে প্রথমে আগে ডিসকাস করি, ঠিক আছে? আমার কাছে কিছু সিভি রয়েছে, ঠিক আছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, আমি একটু শেয়ার করছি, একটু দেখো তো বাবা, দেখতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সিভিটাকে কি বলা হয়? সিভিটা হচ্ছে তোমার ফার্স্ট প্রেজেন্টেশন, এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে? সিভিটা হলো তোমার হচ্ছে কাজের প্রথম, তোমার প্রেজেন্টেশন, তোমার লুক অ্যান্ড ফিল, তোমার সবকিছু। কারণ এই সিভিটা দেখে কিন্তু তোমার কাছে ইন্টারভিউ কল আসবে, বা রাদার স্টোরিটা দেখা হবে। তাহলে এমন কিছু ওটাকে আমি কি বলবো সাজাবো না, বা এমন কিছু কালার ইউজ করবো না যেগুলো মানে প্রফেশনাল লুকের মধ্যে আসবে না, ঠিক আছে? এগুলো এইরকম সিভি তুমি প্রচুর, মানে তুমি দেখতে পেয়ে যাবে, তুমি গুগলেও দেখতে পাবে, তুমি ক্যানভাতে দেখতে পাবে, যে কোনো জায়গায় তুমি এই ধরনের সিভি তুমি দেখতে পারবে রাদার। ইভেন এমনও আছে যে তুমি অনলাইনেও বসে তুমি সিভি দিয়ে দিলে, এমন অনেক ওয়েবসাইট আছে, তোমার কিছু ইনফরমেশন শেয়ার করে দিলে তারা সিভি বানিয়েও দেয়। তো কোন রকম ফ্যান্সি সিভি এখানে রিকমেন্ডেড নয়। বোঝা গেল ব্যাপারটা? তো প্রথম জিনিস কি কি জিনিস থাকবে, এটাই যে আলটিমেট সিভি তা নয়, এটা তোমাকে জাস্ট আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। কি জিনিস থাকে, প্রথমে জেনারেলি এটা চেষ্টা করবে যে তোমার সিভিটাকে দুভাবে ভাগ করতে, ঠিক আছে? যেমন দেখো, এখানে দেখো একটা কালার দেওয়া আছে, এখানে একটা কালার দেওয়া আছে, এবং কালারটা জেনারেলি এটাই চেষ্টা করবে যাতে সোবার কালার হয়, ঠিক আছে? সরি, দেখা যাক এখানে একটা ব্ল্যাক আর এখানে হোয়াইট করা রয়েছে। প্রথমেই আমার এই জায়গাটাতে তোমার ছবি লাগবে, ঠিক আছে? ছবিটা জেনারেলি চেষ্টা করবে যে কি পাসপোর্ট সাইজের যে ছবিগুলো হয় সেই ধরনের পাসপোর্ট সাইজের ছবি দিতে, কোনো রকম সেলফি টাইপ ছবি যেন না থাকে, বা রাদার কোনো রকম ক্যাজুয়াল আউটফিটও যেন না হয়, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ছবি যেন থাকে। বোঝা গেল? কতগুলো পয়েন্ট গুলো তোমরা চাইলে একটু নোটও করে নিতে পারো, যেগুলো দরকার, ঠিক আছে? তাহলে বাঁদিকে টপ কর্নারে তোমার সিভি থাকছে, তারপরে তোমার ধরো এখানটাতে প্রথমে তোমার নাম থাকছে, বোঝা গেল? তারপরে
তুমি চাইলে এই অর্পণ ভান্ডারী লেখা এই যেই জায়গাটাতে চাইলে তুমি তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি আর তোমার অ্যাড্রেস এখানে দিতে পারো, না হলে সবার শেষে দিতে পারো। দেখতে পাচ্ছ, তুমি এখানেও দিতে পারো অথবা নিচে দিতে পারো, তোমার খুশি। তারপরেই তোমার শরীর আসবে। শরীরের দুটো পার্ট আছে, এখানে দেখো 3D মডেলিং বলে লেখা, এখানে 3D মডেলিং থাকবে না, এখানে থাকবে 3D জেনারেলিস্ট। এগুলো একটু নোট করে রেখো বাবু, ঠিক আছে, তা নাহলে ভুলে যাবে। 3D জেনারেলিস্ট, তার একটা প্রপার ইউটিউব লিঙ্ক, 3D অ্যানিমেশনে থাকলে তার একটা প্রপার ইউটিউব লিঙ্ক। এই লিঙ্ক গুলো যেন 3D এই যে মডেলিং লেখা বা রাদা জেনারেলিস্ট লিখবে তার পাশ থেকে যেন শুরু হয়, অ্যানিমেশনের যেন পাশ থেকে শুরু হয়, এরকম নিচে নয়। বুঝতে পেরেছো? আমি আরো সিভি দেখাবো, তাহলেও তুমি বুঝতে পারবে। তারপরে থাকবে স্কিল। স্কিল মানে কি? তুমি যে জিনিসটা শিখেছো, কোন কোন সফটওয়্যারে তোমার মানে কি বলবো, তোমার স্পেশালাইজেশন রয়েছে, তুমি পারো সেই সব জিনিসগুলো। ঠিক আছে, যেমন ধরো এখানে লেখা আছে মায়া, ইলাস্ট্রেটর, ফটোশপ, আফটার এফেক্টস, অ্যানিমেট 3C। তোমার এখানে কি কি থাকবে? মায়া থাকবে, সাবস্টেন্স থাকবে, তাই তো, ফটোশপ থাকবে, তুমি কি আফটার এফেক্টস যদি জেনে থাকো সেটা থাকবে, তোমার যদি প্রিমিয়ার জেনে থাকো সেটা থাকবে, যদি কেউ ব্লেন্ডার নিজে থেকে জানো সে ব্লেন্ডারটাও রাখতে পারো। মানে তুমি যে সমস্ত সফটওয়্যার জানো সেই সফটওয়্যার গুলো তুমি রাখবে, এবং তার সাথে সাথে তাদের যে সফটওয়্যারের লোগোটা সেটাও তুমি রাখলে। বোঝা গেল? এই পর্যন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে প্লিজ আমাকে জিজ্ঞাসা করবে। তারপরেই আসবে দেখো সফট স্কিল। তোমার কি সফট স্কিল আছে? ক্রিয়েটিভিটি, কিরকম আর্টিস্টিক সেন্স, স্ট্রং অ্যাটেনশন টু ডিটেল, এক্সেলেন্ট টাইম ম্যানেজমেন্ট, এফেক্টিভ কমিউনিকেশন এন্ড কোলাবোরেশন। এমন কিছু জিনিস লিখবে না মানে তাদেরকে ইমপ্রেস করার জন্য, যেটা পরবর্তীকালে তোমাদেরই গিয়ে মানে কি বলবো খারাপ দিকে যায়। যেমন ধরো এইখানে দেখো প্রোফাইল। প্রোফাইলে হচ্ছে যে কি, যে তুমি তোমার সম্বন্ধে বলো, আই এম এ ফ্রিল্যান্সার ফিনিশিং মাই অ্যানিমেশন ডিগ্রি জাস্ট 1 মান্থ। এগুলো লেখার কোনো দরকার নেই। আমি ইচ্ছে করে এটাতে খুলেছি যাতে তুমি বুঝতে পারবে কোন জিনিসগুলো লেখা উচিত, কোনগুলো লেখা উচিত নয়। I am really excited to put my skills in Maya, Photoshop, and After Effects to good use. I am looking to join a team where I can learn and contribute creatively. এই জিনিসটা টোটালি কিন্তু ব্যাকফায়ার করে। কেন বলো তো? কেন এটা কোনো একটা রিজিউমে যখন দেওয়ার সাথে সাথে এটা তোমার রিজেক্ট হবে, বা টেকনিক্যাল স্কিলে হয়ে যাওয়ার পর তোমার সিভি নিয়ে এইটার ওপরে তোমাকে চর্চা হবে, কোন ব্যাপারেও তোমার উপরে ব্যাকফায়ার করবে তোমার মনে হয়? বলো। বলো, আমি জাস্ট দেখো তোমাদের সঙ্গে আমি ডিসকাশন করতে এসেছি বাবু, তোমাদের যেটা মনে হচ্ছে বলো। হ্যাঁ পল্লবী, শোনা যাচ্ছে না, বলো বাবা আরেকবার। মানে ওই যে ফ্রিল্যান্সিং ওইটা মানে লিখেছে ওইটার জন্য কি? তোমার যেটা মনে হচ্ছে বলো। তোমার যদি মনে হয় যে ফ্রিল্যান্সার লিখেছে তার জন্য হতে পারে, আমি সবার অ্যান্সারই নেবো। এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি প্রশ্ন করেছি তোমরা উত্তর দিচ্ছি, নট লাইক দ্যাট। আমরা জাস্ট ওপেন ডিসকাশনে রয়েছি। আর মানে ওখানে ফ্রেশ হিসেবে মানে লিখেছে, তাতে আবার ফ্রিল্যান্সার লিখেছে, সেইখানটা মনে হচ্ছে যে ওটা মনে হয় ওকে প্রবলেম ওকে হতে পারে। ওকে ওকে, ভেরি গুড। আর বলো, আর বলো, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে বাবু? না, আর কারো কিছু বলার নেই। আচ্ছা, আমি তাহলে এক একটা করে আমি পয়েন্ট আউট করি, ঠিক আছে? যেটা পল্লবী বললো, গুড, কি আই এম এ ফ্রিল্যান্সার, ঠিক আছে। তুমি যদি ফ্রিল্যান্সার, তুমি এখান থেকে জবটা তুমি কিসে করতে চাইছো বলো? অ্যাজ এ ফ্রেশার, ঠিক আছে।
তাহলে আমি ফ্রেশার না ফ্রিল্যান্সার নাকি এইসব জিনিস তো দেওয়ার তো দরকারই নেই, রাইট? দ্বিতীয় কথা, ফিনিশিং মাই অ্যানিমেশন ডিগ্রি ইন জাস্ট 1 মান্থ, মানে তুমি অ্যানিমেশন ডিগ্রি 1 মাসের মধ্যে পেয়ে গেছো। কি বললাম বুঝতে পেরেছো? যে অ্যানিমেশন ডিগ্রি আমি 1 মাসের মধ্যে কি করে পাওয়া সম্ভব? মানে তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তোমরা কি 1 মাসের মধ্যে অ্যানিমেশন ডিগ্রি পেয়েছো বা পাবে? স্যার হবে না ওটা কোনোদিন। পসিবল না, প্র্যাকটিক্যালি পসিবল না। সুতরাং আমি তাহলে ওই জিনিসটা লিখে করবোটা কি? ঠিক। তারপরে আই এম রিয়েলি এক্সাইটেড টু পুট মাই স্কিল ইন মায়া, ফটোশপ অ্যান্ড আফটার এফেক্ট টু গুড ইউজ। মানে গুড ইউজ মানেটা কি হয় বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো কোনো জায়গায় যখন এইচআর বসেন তাদের কাছে কোনো সেট আপ কোশ্চেন মানে প্রিডিফাইন কোনো সেট আপ কোশ্চেন থাকে না। তারা তোমার সিভি দেখে তার উপরে অ্যানালিসিস করে তার উপরে কোশ্চেন গুলো করে। বোঝা গেল? কি লিখতে হবে আমি সেগুলোও বলে দেবো, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে। তারপরে দেখো, এটা মানে এই জায়গাটা আমাদের ভুল হলো। তো এই ধরনের জিনিস আমরা কখনো লিখবো না। ঠিক আছে। তোমার হবিজ ফুটবল, ক্রিকেট, ড্রয়িং, গেমস, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, হিন্দি, ইংলিশ। ঠিক আছে। তোমার লিঙ্কডইন প্রোফাইল ইম্পর্টেন্ট না। লিঙ্কডইন প্রোফাইল দিয়ে আমি করবোটা কি? তাই তো? লিঙ্কডইনটা কি হবে ওটা জেনারেলি? না, লিঙ্কডইনটা তোমার গিয়ে দাঁড়াবে কোনো সোশ্যাল, তাহলে তাহলে তোমাকে এফবিরও লিঙ্ক দিতে হয়, টুইটারেরও দিতে হয়, টিন্ডারেরও দিতে হয়, তাই তো? তো আমরা তো সেটা করবো না। সুতরাং আমরা কোনো রকম সোশ্যাল মিডিয়ার কোনো রকম আমাদের লিঙ্ক থাকতেই পারে, কিন্তু আমরা এখানে কোনো রকম দেবো না। হতে পারে কোনটা দেবো, যদি আমাদের কাজের কিছু থেকে থেকে থাকে, যেমন আর্ট স্টেশন যদি হয় তার লিঙ্কটা দেবো। বোঝা গেল? দেখো, এডুকেশনাল হিস্ট্রি বলে কোনো কথা হয় না। ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়। সেখান থেকে তোমার কলেজ, স্কুল, কলেজ, প্রথমে কি থাকবে, তোমার যদি ডিগ্রি করো মানে যে কোনো তোমার ডিগ্রি, গ্রাজুয়েশন রাদার, গ্রাজুয়েশনটা প্রথমে থাকবে কিসের ওপরে করছো এবং ইয়ার। ঠিক আছে। তারপরে তোমার থাকবে এইচএস, তারপরে তোমার থাকবে মাধ্যমিক, এবং সেই অনুযায়ী তোমার থাকবে হচ্ছে তার পার্সেন্টেজ, কোন সালে পাস করেছো এবং তার পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ পেয়েছো। তারপরে আসবে টেকনিক্যাল কোয়ালিফিকেশন। টেকনিক্যাল কোয়ালিফিকেশন মানে তুমি যে মুকুল থেকে যে কোর্সটা করছো তার, সেটা কবে ভর্তি হয়েছে মানে ইয়ারটা। যেমন আমি যদি ধরে নিই 2024 থেকে 2025 বা 2025 থেকে 2026। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না রে বাবা? হ্যাঁ স্যার আচ্ছা, হ্যাঁ বোঝাচ্ছি। আমি হ্যাঁ আর স্যার একটা স্যার বুঝতে দেখাচ্ছি। পেরেছি। হ্যাঁ, আমি আর একটা দেখাচ্ছি, দেখো এটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। দেখো, সেম জিনিস, নিট অ্যান্ড ক্লিন, ছোট্টর ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন, কালার দেখো। ঠিক আছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যেরকম বলেছিলাম এই যে অনিন্দিত সরকার লেখা, এখানে 3D আর্টিস্ট লিখবে। তোমাকে এরকম স্পেসিফিক্যালি কোনো রকম দরকার নেই যে তুমি 3D অ্যানিমেটর না 3D জেনারেলিস্ট না 3D মডেলার, কিছু দরকার নেই। তাহলে তুমি এখানে কি লিখবে? 3D আর্টিস্ট। ঠিক আছে। শরীরটা এখানে নিচে দেওয়া রয়েছে, শরীরটা থাকবে ওপরে। বুঝতে পেরেছো? কন্ট্যাক্টটা তুমি এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, যেখানে তোমার খুশি তুমি দিতে পারো। কিন্তু এডুকেশনের ক্ষেত্রে দেখো শুধুমাত্র এইচএস দেওয়া, তার মানে আমি এখানে কি কি বললাম, একটা গ্রাজুয়েশনের থাকবে, একটা তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকবে, তারপরে তোমার মাধ্যমিক থাকবে, তারপরে তোমার টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেটা সেটা থাকবে। ঠিক আছে। এবার এইখানে প্রোফাইলে তুমি একদম বলবে আই এম আ 3D আর্টিস্ট, আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ রেসপন্সিবল এন্ড অর্ডারলি পারসন, আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এটা পারফেক্ট। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আরো দেখাচ্ছি, দেখো আরো দেখাচ্ছি, তাহলে তোমার কাছ থেকে আরেকটু তোমার কাছে ক্লিয়ার হবে।
দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বুঝতে পেরেছো? অ্যালাইনমেন্ট যেন খুব প্রপার হয়, বারবার করেই বলছি। দেখো জব এক্সপিরিয়েন্স, দেখো ফ্রেশার জব এক্সপিরিয়েন্সে কি কি লেখা, ঠিক আছে? অ্যাবাউট মি, ঠিক আছে? হাইলি স্কিল 3D অ্যানিমেটেড এরকম লেখার কোনো দরকারই নেই, কারণ তুমি অ্যাজ এ ফ্রেশার তুমি কি করে হাইলি স্কিলড হলে? কি বললাম বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই জিনিসগুলো দরকার, ঠিক আছে? আরো দেখাই। এই যে দেখো, বুঝতে পারছো? দেখো নিট অ্যান্ড ক্লিন, দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং এখানে তোমার সাজানোটা খুব সুন্দর। অ্যালাইনমেন্ট হয়েছে প্রপার। I'm recently certified 3D artist with practical training in 3D modeling, textile lighting, and rendering. I have worked on academic and personal projects that demonstrate my creativity and technical skills. 12. I am looking for an entry-level opportunity where I can enhance my skills and contribute to real-world projects. ঠিকঠাক? বোঝা গেল? আচ্ছা, আমি আবার একটা দেখাই। আহ, দেখো, ঠিক আছে? তাহলে আশা করি তাহলে তোমাদের কাছে সিভি নিয়ে আর আর কোনো রকম কোনো প্রবলেম নেই। এবার তোমরা বুঝতে পেরেছো, সেটাই ধরে নেবো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কারোর কোনো সিভি নিয়ে কোনো প্রবলেম থাকলে বলো, তাহলে আমি তাদেরকে আগে বলবো। না স্যার, না স্যার। না স্যার। ঠিক আছে, বাদ বাকি রেস্ট যাদের কি বক্তব্য বলো। স্যার স্যার হ্যাঁ বলো। বলছিলাম আমার একটা সিভি বানানো, হ্যাঁ বলছিলাম স্যার আমার একটা সিভি বানানো আছে। হুম, তো আপনি একটু দেখে বলতে পারবেন যে কোন জায়গায় কারেকশন করলে দেন জিনিসটা ঠিকঠাক আর একটু লাগবে বা এরকম কিছু? দেখি তুমি আমাকে পাঠিও, আমি চেষ্টা করে দেখতে পারি যে কারেকশন করার। স্যার এখন পাঠাবো না পরে ওটা দিন পাঠাবো? পরে দিও তুমি, ঠিক আছে? তুমি কি এখন ওকে আমাকে স্যার। এখানে দেখাতে পারবে? হ্যাঁ স্যার লিঙ্ক পাঠাচ্ছি গুগল টাইপের, ওখান থেকে করলে আপনার ডাইরেক্ট লিঙ্কে ঠিক আছে, আপনার দাও সেন্ড হবে। দাও, আমি নিচে দাঁড়ান দেখে স্যার। দিচ্ছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার জাস্ট ওটা শুধু এটা অ্যাড করা নেই, লিঙ্কটা অ্যাড করা নেই, মানে পোর্টফোলিওর লিঙ্কটা অ্যাড করা নেই, ওটা জাস্ট অ্যাড করতে হবে, আজকে গিয়ে আমি অ্যাড করে নেবো। আচ্ছা ঠিক আছে, দাও দেখি। হুম স্যার দিচ্ছি। আচ্ছা, আমি তার আগে শেয়ার করি। ওকে স্যার। এইটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কি প্রবলেমটা বল, তুই প্রবলেম নিজে বল। বলতে অ্যাবাউট মিটা আমার মনে হচ্ছে একটু ঠিক করলে বেটার লাগতো, মানে একটু দেখে বলুন। আর আর দাঁড়ান আমি দেখছি। না না, এই তো সামনে। আমি দেখো হ্যাঁ দেখতে এটা, পাচ্ছি। হ্যাঁ আমি কিন্তু এটা মানে শুধু অবিকেশ এর ইয়েটা বলে না, ঠিক আছে? আমি সবাইকারই আমি বলছি, দেখি সবাইকার কি মনে হয় এটার উপরে বলো। তাতে কি হবে, সবাই তাহলে যখন বানাতে বসবে না, তাহলে এই যে ইস্যুস গুলো বা যাদের যাদের যে ভুলগুলো, ঠিক আছে, এইগুলো তোমরা আর করবে না। বলো শুনি এক এক করে। হ্যালো স্যার, বলো। সুচিত্রা হ্যাঁ বলছি, আমি ব্যারাকপুর ঠিক একটা আছে, থেকে তোমাকে অত শিখেছি। ব্যাখ্যা দিতে হবে না। তুমি কোথাকার স্টুডেন্ট হ্যাঁ আমার জেনে স্যার লাভ নেই, বলছি তুমি যে, খালি বলো। হ্যাঁ তুমি হ্যাঁ নাম স্যার বলো। বলছি সিভিতে কি প্রিভিয়াস যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, মানে ধরুন এই ফিল্ডে নয় সেটাও হুম, কি অ্যাড করবো? জেনারেলি ওটা করে কোনো লাভ নেই। কি বললাম বুঝতে পারিস? যদি রিলেটেড ফিল্ড যদি না হয়েছে, আচ্ছা স্যার।
আমি খুব পরিষ্কার কথা তোমাকে বলছি, ধরো তুমি একজন সিভি আর্টিস্ট হিসেবে তুমি যাবে এখানে, তুমি একটা সিভি বানিয়েছো, তোমার এদিকে এক্সপিরিয়েন্স আছে হচ্ছে যে কি ডেটা এন্ট্রি জবে বা রাতে ব্যাংকিং, ঠিক আছে, যে কোনো একটা হতেই পারে, মানুষের হ্যাঁ করতেই স্যার, পারে। হ্যাঁ তো হ্যাঁ। সেই ক্ষেত্রে সে ব্যাংকিং এর কাজটা বা ডেটা এন্ট্রির কাজটা বা হোয়াট এভার, সেটা কি এর সঙ্গে রিলেটেড? তা তো নয়। না স্যার, অবভিয়াসলি না। সেই জন্য আচ্ছা, যদি হ্যাঁ। হুম। তাহলে একটা জিনিস জিজ্ঞাসা করি স্যার, বলছি যদি ধরুন মানে আমার অ্যাকচুয়ালি মানে যেটা প্রিভিয়াস আর কি এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে আমি এই রিজেন্ট কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। তো এই হ্যাঁ, সেটা দেবে। আচ্ছা, সেটা দেওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটা দেবে, সেইটা তোমার এখানে হেল্পফুল। আচ্ছা, মানে স্যার এইখান থেকে আমি কোনো মানে টিচারের কোনো ভ্যাকেন্সিতেও আমি অ্যাপ্লাই করতে পারি, মানে 3D অবশ্যই, অ্যানিমেশনে ওই এরিয়াটা আছে? অবশ্যই, অবশ্যই, ঠিক অবশ্যই আছে করতে স্যার, ঠিক পারো, আছে, ঠিক আছে করতেই স্যার, পারো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আর কি কেউ কিছু বলবে? তার বলো এখানে এটার ভেতরে কি কি প্রবলেম আছে, তাহলে সেইগুলো পড়ে তাহলে আমরা ডিসকাস করে নেবো। স্যার, এটাতে পাসপোর্ট সাইজ ফটো নেই। ভেরি গুড। আর প্রথম কথা অভিক, যেটা উঠে এসছে, তুমি এখানে যে ছবিটা তুমি দিয়েছো, কোনো এক জায়গায় বেড়াতে গেছো, সেখানকার ছবিটা তুমি তুলে দিয়েছো, এবং এটা পাসপোর্ট নয়, এটা তুমি দেখো 3/4 ছবিটা। ঠিক আছে স্যার, তাহলে এটা চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই, হ্যাঁ, পাসপোর্ট সাইজ দিয়ে দেবো। পাসপোর্ট সাইজ তুমি দেবে, ব্যাকগ্রাউন্ড যেন যেগুলো সিঙ্গেল কালারের হয়। ঠিক আছে স্যার। বোঝা গেল? স্যার ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অভিক তাজমল এইরকম ভাবে দুটো মানে দুভাবে আসবে না, একটা ওপরেই লেখা থাকবে অভিক তাজমল, তার তলায় থাকবে 3D আর্টিস্ট। ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। প্রত্যেকটা ফন্টে তুমি দেখো যে কারো কোনো সাথে কোনো ফন্টটার না তো কোনো মিল আছে, মানে সেম ফন্ট না, তোমার তাদের কোনো সাইজের কোনো ঠিক আছে। আচ্ছা। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইটা দেখো একরকম ফন্ট, এইটা দেখো আর এক রকম ফন্ট, এইগুলো দেখো আর এক রকম ফন্ট, এবং এগুলো দেখো আর এক রকম ফন্ট, এবং তাদের সাইজ গুলো যদি তুমি দেখো, এটা 16-তে, এটা 13-তে, এটা 12-তে, তাই না? ওকে স্যার, ওকে স্যার। আর কিছু মানে যদি চেঞ্জেস মানে প্রজেক্টে এগুলো দেওয়া যাবে না বা কিছু? ঠিক আছে, তো এই জিনিসগুলো কখনো দেবে না, হয়েছে? হ্যাঁ স্যার। টেকনিক্যাল স্কিল, 3D মডেলিং, এগুলো এই যে তুমি জায়গাটা এগুলো দিচ্ছ, এগুলোকে প্রপারলি সাজাও, ঠিক আছে? এই আচ্ছা। জায়গাটাতে তুমি দিতে পারো, ঠিক আছে? হুম। বোঝা গেল? হ্যাঁ স্যার, স্যার বুঝে গেছি। ব্যাস এটাই। ঠিক আছে। ওকে। আর কেউ কিছু এখানে তুমি বলতে চাও? এই যে প্রোফাইলটা দেখো, আই এম প্যাশনেট 3D আর্টিস্ট স্পেশালাইজিং ইন মডেলিং, টেক্সচার লাইটিং এন্ড ট্রান্সফর্মিং ক্রিয়েটিভ আইডিয়াস ইনটু রিয়েলিস্টিক visually striking 3D design. My goal is to bring imagination to life through strong artistic vision and technical skill. বাপরে, কোথা থেকে মানে ইয়ে করেছি বাবা, গুগল থেকে না এআই থেকে? হ্যাঁ স্যার, একটু এআই দিয়ে মানে মডিফিকেশন করা আছে। সেই জন্য দেখেই বুঝতে পারছি। ঠিক আছে, সহজ সরল ভাষায় লেখ না বাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমাকে এইগুলো কখনোই মানে কি বলবো, ওয়েটেজ ক্যারি করবে না, কিন্তু হ্যাঁ। এগুলো ব্যাকফায়ার মারাত্মক লেভেল করে। ওকে ঠিক স্যার। আছে? হ্যাঁ হ্যাঁ। I am passionate 3D artist specializing in modeling, textile, lighting, plus ঠিক আছে, I am fresher, ঠিক আছে? ব্যাস, তারপরে এই ওটা করলে যথেষ্ট। ওকে স্যার, ঠিক আছে, তাই হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি, আচ্ছা, আর কারোর কিছু এটাতে বলবে? স্যার, সিভিটা নিয়ে না, মানে আমার আরেকটা বিষয় নিয়ে একটু প্রশ্ন আছে, বলবো? নিশ্চয়ই, বলো। হ্যাঁ, বলছি যে স্যার, এই যে ইন্টারভিউ গুলো, মানে ধরুন চাকরির যেগুলো অফার আর কি আসছে, প্রথমে তো হচ্ছে এক্সাম নিচ্ছে, যেটা অ্যানিমেশন করতে দিচ্ছে, তারপরে ধরুন আরো যা যা দিচ্ছে সেগুলো করলাম। কিন্তু ধরুন ওটা পাশ করে যাওয়ার পর যে বলছে টেকনিক্যাল ইন্টারভিউ সেশন, মানে রাউন্ড যেটা, তো টেকনিক্যাল ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন ধরতে পারে? এবার সেটাতেই আসছে। তাহলে আচ্ছা আমাদের আচ্ছা। ফার্স্ট পার্টটা কি হলো? ফার্স্ট পার্টটা ছিল আমাদের সিভি, ঠিক আছে? তো সিভিটা আশা করি সবাই বুঝতে পেরেছো, সিভিটা কিভাবে বানাতে হবে, কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার সিভি দেখার পর তোমাকে টেস্ট দিল,
ঠিক আছে, যেটা টেস্ট তুমি বাড়িতে বসে করছো অথবা তুমি কোম্পানিতে গিয়ে করছো, এবং ধরে নিলাম এই দুটোতেই, দুটো যেভাবেই দিক না কেন তুমি সেখানে কোয়ালিফাই করে গেছো। এবার আসছে আমরা নেক্সট রাউন্ড। ঠিক আছে, এই পর্যন্ত আগে বলো বাবা, সবাইকার ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার ঠিক হ্যাঁ আছে। স্যার ক্লিয়ার। সবাইকার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আসবো নেক্সটে। ঠিক আছে, নেক্সটে আমরা আসছি যেটার নাম হচ্ছে টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল ইন্টারভিউ। টেকনিক্যাল ইন্টারভিউতে কি কি জিনিস আমাদের জিজ্ঞাসা করবে? ও সরি, আমি এটা শেয়ার করতেই ভুলে গেছি, ঠিক আছে। এই যে দেখো টেকনিক্যাল সেশন, ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে আশা করি। হ্যাঁ স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার হচ্ছে টেকনিক্যাল কিছু কোশ্চেন অ্যান্সার ডোমেন হবে। টেকনিক্যাল কোশ্চেন অ্যান্সার ডোমেন মানেটা কি? তুমি কিসের উপরে ইন্টারভিউ দিতে এসছো? মডেলিং, টেক্সচার, লাইটিং, তারপরে শেডিং, রেন্ডারিং, এটার উপরই না, যাকে আমরা জেনারেলিস্ট বলে থাকি। হ্যাঁ স্যার। তাহলে স্বভাবতই, আমাদের কোশ্চেনটা এটার উপরেই হবে টেকনিক্যাল রাউন্ডের। ঠিক কথা? হ্যাঁ যেমন স্যার। ধরো, হ্যাঁ স্যার। কি কি কোশ্চেন করতে পারে? এমনিতে কোশ্চেন তো ওরকম ভাবে বলা সম্ভব নয়, তবে বলতে পারি যে কি আমি যদি ইন্টারভিউ নিই আমি কি ধরনের কোশ্চেন করতে পারি, আমি সেটাই তোমাদের সঙ্গে গাইড করছি। যেমন ধরো মডেলিং এর মানে এটাই, আমরা এটাই করি, হোয়াট ডু মিন বাই মডেলিং? কি বললাম বুঝতে পেরেছো? হোয়াট ডু মিন বাই দ্য মডেলিং? হাউ মেনি টাইপস অফ মডেলিং আর ইন মায়া? ঠিক আছে, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন the difference between the high poly and low poly modeling? What do you mean by topology? বুঝতে পারছো কোশ্চেন্স গুলো আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আশা করি এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের কাছে আছে। আছে কি নেই? স্যার অ্যান্সার আছে বলতে না এরকম ভাবে তো নেই, ওই আপনি বলছেন এগুলোকে আর কি নোট ডাউন করে রেখে তো গুগল সার্চ করে পড়তে হবে এটাই। যাও, সে কি গো। যেমন ধরো আমি তোমাকে খুব সহজ কথা বলছি, সাধারণত টেকনিক্যাল স্কিলের যে আমাদের ইন্টারভিউ গুলো হয়, যে কোশ্চেন গুলো করা হয়, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেন, মাথায় রাখো। ঠিক আছে, এরকম না যে থিওরিটিক্যাল বেসড কোশ্চেন। মানে প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন মানে কোনগুলো? যে তোমরা করতে করতে যে ধরনের কাজ করেছো তার উপরে বেস করে। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে হাই পলি আর লো পলির মধ্যে পার্থক্য কোথায়, এটা তো থিওরিটিক্যাল কোশ্চেন নয়, এটা তো তোমার প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন, রাইট? হ্যাঁ স্যার। তো হাই পলি লো পলির মধ্যে পার্থক্য কোথায়? না, হাই পলিতে আমার সেগমেন্ট বেশি হয়, লো পলিতে আমার সেগমেন্ট কম থাকে। তাহলে আমরা কোনটা ইউজ করব? না, অবভিয়াসলি আমরা চেষ্টা করি যে কি লো পলি মডেলিংই করতে, হাই পলি একদম লাস্টে রেন্ডারিং এর আগে আমরা করে থাকি। তাহলে হাই পলি মডেল করার প্রসেস কি? হাই পলি মডেল এর দু রকম ভাবে করা যেতে পারে, সেটা ডিপেন্ড করছে যে কি কিরকম ভাবে আমার, মানে রেন্ডারিং এর উপর বেস করে আমরা সাধারণত হাই পলি করে থাকি। কিরকম? আমার যদি মেশিন যদি ভালো হয় তাহলে আমরা স্মুথ মারতে পারি, আর যদি আমাদের মেশিন যদি আমার তাড়াতাড়ি রেন্ডার বার করতে হয় তাহলে আমরা ভিউপোর্ট স্মুথ নিয়েই কাজটা করি। সেই ক্ষেত্রে আমাদের আর্নল্ড যে আমাদের রেন্ডার ইঞ্জিনটা রয়েছে সেটা কিন্তু ভিউপোর্ট স্মুথ সাপোর্ট করে। লো পলিতে করার একটাই অর্থ যে কি আমার শুধু প্রোডাক্টটা বানালেই তো হবে না, প্রোডাক্টটাকে আমাকে অ্যানিমেশন ফ্রেন্ডলি বানাতে হবে, বা রাদার অ্যানিমেশন ফ্রেন্ডলি আমাদের মডেলিং করতে হবে ইন টার্মস অফ যখন আমরা ওটাকে ক্যারেক্টারের উপরে যাব। কারণ সেই ক্যারেক্টারটা কোনো স্ট্যাচু নয়, তার কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো সে করবে, তার জন্য আমাদের মডেলিংও করতে হবে, তারপর টেক্সচারিংও করতে হবে, তারপরে গিয়ে তাকে রিগও করতে হবে, এবং তারপর সে অ্যানিমেট করবে। তো মডেলিং করার পর এই যে টেক্সচার এবং রিগ, এই দুটো করতে গেলে আমার হচ্ছে যে লো পলি হলে আমার কাজ করতে সুবিধে হয়। কিসের সুবিধে? প্রথম কথা, সুবিধে হচ্ছে যখন আমি টেক্সচারিং করব
সেই ক্ষেত্রে আমার টেক্সচারিং এ যখন ইউভিটা ভাঙবো তখন সেই ক্ষেত্রে সুবিধা হয়। কারণ কি, সেইখানে আমাদের তাড়াতাড়ি আমরা টেক্সচারটা করতে পারি। যদি আমার হাই পলি যদি হয় তাহলে আমার ওটা ল্যাগ করে, অনেকগুলো পলি আসে তো সেটা ল্যাগ করে, সময় লাগে। হবে না কথা না, নিশ্চয়ই হবে, কিন্তু সে ধরনের মেশিন যদি পাওয়া যায় নিশ্চয়ই হবে। কিন্তু যদি আমার সে ধরনের মেশিন যদি না থাকে তাহলে আমরা লো পলিতে করার আমরা করে থাকি। শুধু তাই নয়, তারপর সেটাকে টেক্সচার যখন করব, টেক্সচারে সাধারণত কত রেজলিউশন আমরা রেখে থাকি বলো? স্যার আমরা মিনিমাম ফার্স্ট 2K রেখে কাজ করি। একদম ঠিক আছে। তো এখানে এটাই কথা, যদি মেশিন ভালো থাকে আমরা 2K ম্যাক্সিমাম পর্যন্ত যেতে পারি, নট বিয়ন্ড 2K। 4K বা 8K করলে আমার রেজলিউশন যখনই আমার হাই হয় তখনই কিন্তু মেশিনে রেন্ডার হতে সময় লাগায়। তারপরে আমরা আসবো রিগিং এর ক্ষেত্রে। রিগিং মানে হচ্ছে আমার বোন সেট আপ করা, এবং যত হাই পলি হবে সেই হাই পলিতে ভার্টেক্সের সংখ্যা বাড়বে, ভার্টেক্সের সঙ্গে ওই পার্টিকুলার বোনটা অ্যাটাচ করতে গিয়ে অনেকটা বেশি খাটতে হবে। সেই জন্যই আমরা ওটাকে লো পলিতে যাই। বোঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, তো যখনই কোনো রকম টেকনিক্যাল স্কিল নিয়ে তোমাকে যখন কোশ্চেন করবে না, তোমাকে অ্যান্সারটা এমন ভাবে দিতে হবে যাতে তুমি এইটার উপরে কাজ করেছো এবং এর যে কোথায় কি প্রবলেম হতে পারে বা কোথায় কি প্রবলেম এটা আমরা অ্যাভয়েড করতে পারি সেটা, এবং কি করে তার সলিউশন, কোনো একটা প্রবলেম আসলে তার সলিউশন কি রকম ভাবে আমরা করতে পারি, সেই প্রশ্নটার ভেতরে যেন বেরিয়ে আসে। তাহলেই বোঝা যাবে যে না, সে রিয়েলি থিওরি বেস নয়, সে প্র্যাকটিক্যাল বেস শিখেছে বা সে প্র্যাকটিক্যাল বেস জানে। কারণ একটা প্রোডাকশন হাউস কখনো তুমি থিওরিতে কতটা স্ট্রং তার থেকেও বেশি ডিপেন্ড করে যে তুমি প্র্যাকটিক্যালি কতটা স্ট্রং। দিনের শেষে তোমাকে তো কাজটা করতে হবে, তাই না? তুমি থিওরিতে মারাত্মক স্ট্রং, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু প্র্যাকটিক্যালি সেরকম স্ট্রং নও, তাহলে ক্লায়েন্টকে তো এটা বলা যাবে না যে আমার টিম থিওরিটিক্যাল প্রচন্ড স্ট্রং, প্র্যাকটিক্যালি অতটা নয়, আমাদের একটু সময় দিন, আমরা দেখছি। কি বললাম বুঝতে পারছো? সুতরাং টেকনিক্যাল স্কিল ইন্টারভিউ গুলোতে কিন্তু প্র্যাকটিক্যাল বেস কোশ্চেনই করা হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপরে ধরো তোমাকে এটা জানতে চাওয়া হলো যে কি, স্যার আমি এখানটা বুঝতে পারলাম না, কোন জায়গাটা? আর থিওরিক্যাল বেসে প্র্যাকটিক্যাল কোশ্চেন করা, আমি ওই জায়গাটা বুঝতে পারলাম না। আচ্ছা, এবার থিওরি কোশ্চেন আমি কথা জিজ্ঞাসা করি, তাহলে তুই বুঝতে পারবি, আশা করা যায়, ঠিক আছে? যেমন ধরো হ্যাঁ, যেমন তোমাকে থিওরি বেসড কোশ্চেন কোনগুলো হয়? থিওরি বেসড কোশ্চেনে হচ্ছে যে কি, আইসোমেট্রিক ভিউ অ্যান্ড তোমার হচ্ছে একটা কি বলে জানো, হ্যাঁ, অর্থোগোনাল ভিউ, ঠিক আছে, মধ্যে পার্থক্যটা কোথায়? আইসোমেট্রিক ভিউ অ্যান্ড অর্থোগোনাল ভিউ এর ভেতরে পার্থক্য কোথায়? নাম শুনেছিস শ্রমিক কখনো? আসলে নাম শুনেছি কিন্তু অর্থনৈতিক নাম শুনিনি। হ্যাঁ, সেই জন্যই তোমাকে আমি বললাম, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা পার্সপেক্টিভ, যখন ক্যামেরা অ্যাঙ্গেলে আর ফ্লোরের সাথে অবজেক্ট, ঠিক আছে, কত ডিগ্রিতে থাকে? 30 ডিগ্রি স্যার। 30 ডিগ্রি? হ্যাঁ, মানে ফ্লোরের সাথে 30, মানে দুটো অ্যাঙ্গেলের মধ্যে 90 ডিগ্রি, 130, 60, 120 গ্যাপ থাকবে। তুমি এবার মায়াটা খুলে দেখো তো, দেখে আমাকে বলো। শূন্য গ্রাউন্ডে গ্রাউন্ডে 30 ডিগ্রি থাকবে। পার্সপেক্টিভ ভিউ অনুযায়ী, পার্সপেক্টিভ ভিউ বলেছি ভাই, আইসোমেট্রিক ভিউ বলিনি। ও, পার্সপেক্টিভ তো স্যার ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, পার্সপেক্টিভ ভিউ বলেছি বাবা, আমি আইসোমেট্রিক ভিউতে যাইনি। আচ্ছা, না না, আমি ইন্ডিপেন্ডেন্ট হয়তো, মানে দুটো ডবল আছে। একবার মায়াটা খুলে একবার দেখে আমাকে বলো, যদি না পাও আমাকে বলো, আমি তোমাকে পার্সোনালি দেখিয়ে দেবো, ঠিক আছে? ওটা 0 ডিগ্রি হয়তো স্যার।
শ্রমিক, হুম, হ্যাঁ, হুম। তোর এ বিষয়ে জ্ঞান নেই বাবা। 0 ডিগ্রি কোনো কিছু হয়েছে আজ পর্যন্ত? 90 ডিগ্রি থাকবে তো স্যার, 90 ডিগ্রি। এই 45 ডিগ্রি। কেন? কেন 45 ডিগ্রি জানো? কারণ tan 45 ইজিক্যাল টু 1। কি বললাম, বোঝা গেল? না স্যার, এই পোর্শনটা বুঝলাম না, এই আচ্ছা, এটা প্রশ্নটাও এই অ্যাকচুয়ালি ঠিকঠাক করে বুঝতে পারিনি। প্রশ্নটা হলো যে একটা পার্সপেক্টিভ ভিউতে ফ্লোরের সাথে, ঠিক আছে, একটা অবজেক্ট, ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাই ডিফল্ট থাকে, বাই ডিফল্ট, ঠিক আছে। জেনারেলি দেখবে যে কি কেন এটা হয়, এটা অনেকটা মানে এটা এটা পিওরলি ইকোনমিক্স, এটা পুরোপুরি ম্যাথামেটিক্স এর উপর বেস করে এই জিনিসটা করা। কারণ মায়ার ভেতরে ফিজিক্স আছে, ম্যাথও আছে, ঠিক আছে, বেসড অন দ্যাট। তো দ্যাট কেস কি হয়, যখন ধরো একটা প্লেন যখন টেক অফ করে, বা রাদার তুমি যখন কোনো কিছু লেখো, সেই ফ্লোরের সাথে প্লেনের নিবটা, বা রাদার প্লেনটা যখন টেক অফ করে সেই ফ্লোরের সাথে সেই প্লেনটা টেক অফ করার জায়গাটা দেখবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কেন? না, tan 45 ডিগ্রি ইজিক্যাল টু 1। তার কারণটাই হচ্ছে যে কি তাতে কি হয়, আমার অভিকর্ষ বলটা মানে রাদার যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা প্রপারলি কাজ করতে পারে না। মানে সেটার কারণ কি, এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে কি? ভেক্টর কোয়ান্টিটি স্কেলার ভেক্টর, জানো ফিজিক্সের? ছেড়ে দাও, আমি যাচ্ছি না। হ্যাঁ স্যার। না স্যার। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি সব গুলিয়ে যাবে, সব বলে ভেবে কোনো লাভ নেই। এই ধরনের কোশ্চেন হয়ও না। যদি কেউ এর মধ্যে ইন্টারেস্টেড থাকে আমাকে বলো, আমি সেক্ষেত্রে তাকে আমি আলাদা করে বোঝাবো, ওভারঅল না, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন থাকে না। স্যার আমি ইন্টারেস্ট আছি। থাক, আমার মানে আমার ইন্টারেস্ট নেই তোকে বলার। তোর ইন্টারেস্ট থাকলে কি হবে? স্যার বলছিলাম এই জায়গাটা পরে আমাকে যোগটা একটু বুঝিয়ে পাঠ, দেবেন। হ্যাঁ, যোগতে পারতমিক এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আমি তোকে বোঝাবো, কোনো অসুবিধা নেই। সময় করে বলিস, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে, কোনো চাপ নেই, ঠিক আছে। তো সাধারণত ঠিক এটাই আছে। হচ্ছে, এইগুলোই হচ্ছে থিওরিটিক্যাল বেসড কোশ্চেন, যেগুলো ও সাধারণত করা হয় না রাদার। তার কারণ একটাই যে কি, কোশ্চেন ইন্টারভিউতে কোশ্চেন সেরকমই করা হয় যেটা ওদের প্র্যাকটিক্যাল বেস বা যেখানে ওদের কাজে লাগে। ওখানে কেউ এরকম করা হয় না যে কি তোমাকে বাজিয়ে দেখা এই জিনিসটা নয়, তুমি কতটা জানো এটা নয়। তো আমার এই প্রোডাকশনে আমার এই কাজ আছে, এই কাজের জন্য আমার এই এই জিনিস জানতে লাগবে, সেটা তুমি জানো কিনা, সেইটাই ওখানে করা হয়। যদি তুমি সেটা, এবং কোশ্চেনটা ওর উপরই থাকে, তাহলে সেটা প্র্যাকটিক্যালি বেস হয়। সেই জন্য প্র্যাকটিক্যালি আমাকে এই কোশ্চেন গুলো করা হয়। তুমি যদি জানো, ওয়েল অ্যান্ড গুড, বুঝে গেল ঝামেলা একটা, বোঝা গেল? যেমন ধরো তোমাকে এটা জিজ্ঞাসা করা হয় প্র্যাকটিক্যালিতে যে কি আর্নল্ডের লাইট কি কি আছে, বা রাদার তোমার এটা জিজ্ঞাসা করা হয় শ্যাডো যখন তুমি তৈরি করছো, ডেপথ ম্যাপ শ্যাডো আর রেড ট্রেস শ্যাডোর মধ্যে পার্থক্য কোথায়, জানো? এটা জানো? স্যার লাস্ট কোশ্চেনটা কি বললেন? আর্নল্ডে এটা স্যার আর্নল্ডে বলুন তো স্যার, এটা জানার এটা এটা হ্যাঁ, বলে দিচ্ছি, সবই বলে দিচ্ছি বাবা। আর্নল্ডে কত রকমের লাইট আছে, ঠিক আছে? শ্যাডো ডিফারেন্স একটু বলে দিন না। বলে দিচ্ছি। যেমন ধরো আমার এরিয়া লাইট আছে, আছে তো আর্নল্ডে। মায়ার মায়ার হ্যাঁ স্যার। সফটওয়্যার, মায়ার হ্যাঁ। সফটওয়্যারেরও লাইট আছে। এবার হ্যাঁ। মায়ার সফটওয়্যারের লাইটের ভেতরে সেখানেও তোমার এরিয়া লাইট আছে, সেখানেও তোমার স্পট লাইট আছে, সেখানেও তোমার ডিরেকশনাল লাইট, তাই তো? তাহলে ওই সফটওয়্যার লাইট কি আর্নল লাইটে চেঞ্জ করা যায়? যায় কি যায় না? নিশ্চয়ই যায়, তোমরা করেওছো, হ্যাঁ স্যার বলুন এখন। ঠিক আছে। কি করে করবে? একটা মায়ার একটা লাইটটাকে তুমি ক্রিয়েট করে, তারপরে তুমি যখন ওর অ্যাট্রিবিউট এডিটরে যাচ্ছ, দেখবে তলায় দেখবে আর্নল্ড বলে একটা অপশন আছে, সে আর্নল্ডকে এটা চেক অন করে দিলে সেটা মায়া সফটওয়্যার লাইটটা আর্নল্ড লাইটে দেখবে ট্রান্সফার হয়ে গেল, ঠিক আছে। এবার আসছে শ্যাডোর ক্ষেত্রে, ডেপথ ম্যাপ শ্যাডো আর রেড শ্যাডোর মধ্যে পার্থক্যটা কি? সুজা একটু মিউট কর, সুজা একটু মিউট কর, হ্যাঁ।
বলে দিই, ডেপথ ম্যাপ শ্যাডো মানে হচ্ছে যেখানে আমার শ্যাডো সাধারণত কি হয়, যে কি লাইট পাস করতে পারে না কোনো অবজেক্ট থেকে, তাহলে সেই জায়গাটা অন্ধকার ক্রিয়েট করে, তাকেই তো আমরা শ্যাডো বলি, ঠিক না ভুল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সেই ক্ষেত্রে যখন তোমার লাইটটা পাস করতে পারছে না, সলিড কোনো অবজেক্ট থাকছে, তার শ্যাডোটা তুমি দেখবে যে ডার্ক শ্যাডো হয়, এবং শ্যাডোর এজ গুলো দেখবে কিরকম শার্প এজেস হয়, ঠিক আছে? এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালেও দেখে থাকি এবং সেই মতো আমরা মায়াতেও করি। তো এইটাকে বলা হয় ডেপথ ম্যাপ শ্যাডো। স্যার কি বলা হয় আরেকবার বলুন। ডেপথ ম্যাপ শ্যাডো। ওকে স্যার। এবার কোনো একটা অবজেক্ট এর ভেতর দিয়ে যখন কোনো লাইট পাস করে, যাকে আমরা রেড ট্রেসড অবজেক্ট বলি, মানে সেটা হতে পারে কোনো প্লাস্টিক, হতে পারে যে সেমি ট্রান্সপারেন্ট, এইরকম যদি কোনো অবজেক্টের ভেতর দিয়ে যদি আমার লাইট পাস করে, সেখানে যদি কোনো রাখো কোনো অবজেক্টকে লাইটের ভেতরে, তাহলে তার শ্যাডোটা দেখতে পাবে কিরকম বলতো, যে ওই যে কাঁচের মধ্যে দিয়ে পাস করছে বা সেমি ট্রান্সপারেন্ট যেটা দিয়ে পাস করছে, তার যে কালারটা থাকছে সেই রকমই শ্যাডোটা গিয়ে পড়ে। ইভেন যদি কোনো একটা গ্লাসের ভেতরে তুমি যদি জল রাখো, জলের ক্ষেত্রে তুমি দেখতে পাবে জলের তো সাধারণত কোনো কালার হয় না, এইবার সেই এবং কাঁচের গ্লাস এবং সেখানেও কোনো ফুললি ট্রান্সপারেন্ট, তাহলে তুমি ওখানে শ্যাডোটা যেটা দেখতে পাবে, সে শ্যাডোটা পাবে হোয়াইট, কারণ আমার লাইট যদি হোয়াইট থাকে তাহলে হোয়াইট শ্যাডোটা আসছে, যদি রেড কালার থাকে তো রেড কালারের যদি লাইট থেকে থাকে তাহলে রেড শ্যাডোটা আসছে, তাই তো? হ্যাঁ স্যার। এবার এবার যদি তোমার কাছে কোনো ফ্যানটা থাকে, বা ধরো মাজা থাকে, বা ধরো তোমার কাছে ফ্রুটি থাকে একটা কাঁচের গ্লাসের ভেতরে, সেইখান থেকে তুমি যদি শ্যাডোটা দেখতে চাও, দেখবে অনেক সময় ইয়োলি বা ওই যে ড্রিঙ্কটা তুমি খাচ্ছ, সেই ড্রিঙ্কের যে কালারটা থাকছে, সেই কালারের ওপরে বেস করে শ্যাডোটা আসে, তলায় পড়ে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। ওইটাকে বলা হয় রে ট্রেস শ্যাডো, ঠিক আছে? তার মানেটা কি, দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? ডেপথ ম্যাপ শ্যাডোতে জেনারেলি আমার শ্যাডোটা হয় ডার্ক এবং সলিড এবং শার্প এজেস, আর যদি আমরা ডেপথ ম্যাপের শ্যাডোতে যাই, ডেপথ ম্যাপের শ্যাডো হচ্ছে যে কি, যদি কোনো রকম আহ, কি বলবো, ডেন্স নয়, ঠিক আছে, শ্যাডো কালার ডেন্স নয়, এক, 2 নম্বর এজেস গুলো হচ্ছে শার্প নয়, অনেকটা ব্লারি, এবং থার্ড হচ্ছে শ্যাডোর কালার ব্ল্যাক নয়, সেটা হচ্ছে ডিপেন্ড করে লাইটের উপরে, ডিপেন্ড করে গ্লাসের কালারের উপরে। বুঝতে পেরেছো? এটা রেড না, রেড ট্রেস শ্যাডোতে। আর ডেপথ ম্যাপের সাইডে শ্যাডোতে জেনারেলি কি শ্যাডো হয়, সেটাতে আপনার দেখবে ডার্ক অ্যান্ড ব্ল্যাক। তুমি যদি তোমার কাছে দেখবে যদি কোনো একটা বই থাকে, বই বা একটা তোমার ধরো স্টিলের যদি কোনো গ্লাস থাকে, সেই স্টিলের গ্লাসের পাশে তুমি যদি একটা লাইট মানে একটা টর্চের লাইট যদি তুমি দাও, তাহলে তুমি সেখানে দেখতে পাবে যে শ্যাডোটা পড়েছে, সেটা দেখবে যে কি একদম ব্ল্যাক, এবং এজ গুলো দেখবে শার্প, হ্যাঁ ওটাকে স্যার। ডেপথ ম্যাপ বলে। রেড রেস হচ্ছে ট্রান্সপারেন্ট কাঁচ হলে যে লাইটটা যেটা পাস করে ওইটাতে রেড রেস। একদম একদম বোঝা গেছে ব্যাপারটা? টেকনিক্যাল কোশ্চেন্স অ্যান্সার। বলো। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে, এবার থার্ড পার্ট। এরপর আসছে যে পিওরলি এইচআর কোশ্চেন, ঠিক আছে? সুজয় একটু মিউট কর বাবা। এইবার প্রথমে যে কোশ্চেন্স গুলো সাধারণ আমি দেখাচ্ছি, আমার স্ক্রিনটা দেখতে পেলে বলো, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। সেই হ্যাঁ স্যার দেখা। এবার হচ্ছে যে থার্ড পার্ট, ঠিক আছে? থার্ড পার্টে এবার তোমাকে এটা জিজ্ঞাসা করা হবে যে কি, হ্যাঁ দুটো পার্ট তুমি চলে এসছো, তোমাকে আমরা হায়ার করবো কেন?
বুঝতে পেরেছো? ঠিক, if you hire me, it will be great platform to showcase my skill. Whatever goals I set, I ensure to complete them within stipulated time. সহজ সরল, কোনো রকম কিছু নেই। তুমি যদি আগের জবটা, তোমার ক্ষেত্রে এটা নয়, কারণ তুমি আগের জব ছেড়ে তুমি অ্যাজ আ ফ্রেশার তুমি দিয়েছো। এবার ধরো তোমার কাছে এটা যদি থাকে, why have you been unemployed for such a long time? হতেই পারে যে কি তোমার ধরো কোর্স শেষ হয়েছে, তুমি এই 4 মাস ধরে বসে আছো, তারপরে কি তুমি জব পেয়েছো। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কি তুমি কেন জবটা পাওনি, তাহলে সেখানে এটা নিশ্চয়ই বলবে না স্যার আমি অ্যাপ্লাই করছিলাম ওই জন্য পাচ্ছিলাম না, কোনো কোনো না কোনো ইন্টারভিউতে গিয়ে আমি কখনো জমা দিতে পারিনি। এইসব কথা তো বলা যায় না, তাই না? তখন তুমি এটাই বলবে যে আমি প্রিপারেশন নিচ্ছিলাম স্যার, কিছু জায়গায় আমার মনে হয়েছিল আমার কিছু ল্যাক ছিল, সেই প্রিপারেশনটা আমি নিয়েছি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তুমি ওয়ার্ক প্রেশারে মানে আন্ডার প্রেশারে তুমি কাজ করতে পারবে কিনা? অবশ্যই। আমি শান্ত থেকে নিশ্চয়ই কাজটা করব। ঠিক আছে? তোমার এই জব থেকে তোমার কি এক্সপেকটেশন, এগুলো করে। ঠিক আছে? এটা একদম পরিষ্কার বলে প্রফেশনালি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড গুড ফিউচার, এইটা বলতে কোনো অসুবিধা নেই। কারণ তুমি কি বলবো, তুমি চ্যারিটি করতে জব করছো না আগে, তাই না? তোমার দরকার আছে বলে তুমি জব করছো। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমার ম্যানেজমেন্ট স্টাইল তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি কিভাবে ম্যানেজ করো তোমার জিনিসগুলোকে। এই মানে আমি অলওয়েজ নোট ডাউন করি, আমি সেই নোট ডাউন যেটা যেটা আমার কাজ, এবং সেইগুলো আমার সিনিয়র বা আমার কলিগের সাথে, তোমার সাবঅর্ডিনেট বলে তো কেউ হবে না। ঠিক আছে? সাবঅর্ডিনেট কথাটা বলাটা ঠিক না, তুমি বলে আমার কলিগের সঙ্গে, সে সিনিয়র হোক দের সঙ্গে, এবং আমার কলিগের সঙ্গে বসে সেটাকে আমরা ভাগ করি। তুমি টিম প্লেয়ার, অবভিয়াসলি। ঠিক আছে? ডেডলাইনের মধ্যে একটা কাজ করতে গেলে একটা গোটা টিম কাজ করে, সুতরাং আমি হচ্ছে টিমের একটা অংশ, সেই মতো আমরা কাজ করবো। তোমার কো ওয়ার্কার্স এর ভেতরে কোন জিনিসটা তোমার সবচেয়ে বিরক্ত লাগে? তো না, আমি সাধারণত এটা নিয়ে কোনো রকম আমার কোনো জিনিসটা বিরক্ত লাগে না। যদি কোনো 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 জিনিসটা আমার কাছে যদি বিরক্ত যদি লাগে কোনো ব্যাপারে, তাহলে আমি পার্সোনালি তার সাথে কথা বলবো এবং তাকে সেটাকে আমি বারণ করবো। তো সে যদি শুনে নেয় ভালো কথা, তার না হলে আমি এটাকে অ্যাভয়েড করবো। বুঝে গেল? হাউ লং উড ইউ এক্সপেক্ট টু ওয়ার্ক ফর আস ইফ হায়ার? ঠিক আছে? তুমি কতদিন, মানে এটা সাধারণত জিজ্ঞাসা করে যে আমি তোমাকে যে নেবো তুমি কতদিনের জন্য থাকবে। সাধারণত এটা এখন অনেক ক্ষেত্রে বন্ড করে দেয়। ঠিক আছে? এটা মতো তোমাকে থাকতে, কারণ ট্রেনিং অনেক জায়গায় দেওয়া হয়। তো যদি বন্ড যদি না থাকে বা কোনো কোনো কিছু না থাকে, এই কোশ্চেন যদি হয়, বললে যতদিন আমি আই ফিল চ্যালেঞ্জ প্রফেশনালি ততদিন পর্যন্ত আমি আছি। একদম পরিষ্কার কথা। এইটা জিজ্ঞাসা করে যে কি তুমি 5 বছরে নিজেকে কোন জায়গায় দেখতে চাও। ঠিক আছে? তুমি যেন বলে দিও না আমি জিএম এর পজিশনে দেখতে চাই। ঠিক আছে? এটা যেন, এটা গুলো যেন ভুলভাল যেন না বলো। ঠিক আছে? তো কিছু জিনিস আছে সেইগুলোকে একটুখানি তোমাকে একটু বুদ্ধি করে তোমাকে বলতে হয়। ঠিক আছে? এরপর জিনিস যেটা থাকে এটা তো গেল। এবার হচ্ছে যে ইন্টারভিউতে তোমাকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করলে, এবার হচ্ছে যে প্রথম জিনিস ইন্টারভিউ ড্রেস কোড। ঠিক আছে? কোন রকম ক্যাজুয়াল অ্যাটেয়ার যেন না হয়, যে ইন্টারভিউতে একটা জিন্স পরে নিলাম, একটা ওপরে একটা গেঞ্জি টি শার্ট, ঠিক আছে, চুল উস্কো খুস্কো, ঠিক আছে, মাথার উপরে সানগ্লাসটা রেখে ঢুকলাম, আহ, মানে আমার কলার বোতাম খোলা, উপর থেকে নানান রকম ট্যাটু উকিয়ে দিচ্ছে, চেন উকিয়ে দিচ্ছে। ঠিক আছে? বা তোমার হাফ স্লিভ জামা নয় বা ফুল স্লিভ নয়। ঠিক আছে? সেটাকে মানে ক্যাজুয়াল অ্যাপ্রোচ একদমই ওটাকে করা সম্ভব নয় বা করবে না। রাদার সাধারণত এটাই চেষ্টা করবে যে কি
একটা প্রফেশনাল জায়গায় তুমি যাচ্ছ, একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো সেই জায়গায় তুমি ঠিকঠাক পোশাক পরে যাও, ঠিক আছে? তার মানে এটা নয় যে কি তোমাকে কোনো দামি ব্র্যান্ডের জামা কাপড় পরে যেতে হবে, না, কখনোই তা নয়। তুমি যেটাই পরো না কেন সেটা নিট অ্যান্ড ক্লিন যেন থাকে, এবং চেষ্টা করবে, এবং চেষ্টা কেন ওটা করবে যে কি শু পরে যেতে রাদার, ঠিক আছে? কোনো স্নিকার্স বা লোফার্স এই ধরনের জিনিসগুলোকে বা স্যান্ডেলস এইগুলোকে একটুখানি তুমি অ্যাভয়েড করবে, ঠিক আছে? যেন ঠিকঠাক লুকে যেন যাও, চুল টুল যেন ঠিক থাকে, কলারে যেন বোতাম দেওয়া থাকে ঠিকঠাক, ঠিক আছে? এইসব জিনিসগুলো একটুখানি মাথায় রেখে যাবে। ফিমেল ক্যান্ডিডেটও তাই, ঠিক আছে? ফিমেল ক্যান্ডিডেট একটু প্রপারলি সালোয়ার পরে যেতে পারো, শাড়ি পরে যেতে পারো, যাই করো না কেন যেটা যেন তোমার পক্ষে। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো তো সেইগুলো যেন ও পরে যেও, ঠিক আছে? যেগুলো তোমাদের কাছে ঠিকঠাক দেখে যেন মনে হয় যে না, হ্যাঁ তুমি ঠিকঠাক ইন্টারভিউ দিচ্ছ বা তুমি তৈরি হয়ে এসছো। মানে দেখো, জানো তো ব্যাপারটা এটাই হয় যে কি, আহ, দেখে যেন তোমাকে এটা যেন মনে না হয় যে কি তোমার কাছে, মানে তুমি জাস্ট মানে এটা এমনি দিতে এসেছো, এই জবটা তোমার কাছে না করলেও কোনো রকম ব্যাপার নয়, এইরকম যেন না হয়। বুঝতে পেরেছো? আউটফিট অনেকটা ম্যাটার করে, এটা যেন একটু মাথায় রেখো। আচ্ছা। স্যার আমার আর আর দেখে না। বলো, স্যার আমার বলো শরীরটা কিছু বলতে। হ্যাঁ অবশ্যই, আমি শরীর দেখছি বাবা, এক্ষুনি দেখে নিচ্ছি। আচ্ছা, স্যার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি স্যার, যদি কোনো ধরুন কোনো কোম্পানি থেকে আমাকে দিল মডেলিং টেক্সচারিং এর একটা ধরুন প্রজেক্ট দিল, কিন্তু ওখানে মেনশন করে দিল না যে আমাকে টেক্সচারিংটা সাবস্টেন্স পেন্টারই করতে হবে, হুম, কোনো রকম কোনো মেনশন নেই, তাহলে কি ওটা আমি মায়াতে করতে পারি? হ্যাঁ যে কোনো জায়গাতেই করতে পারো। আচ্ছা, মানে সেটার জন্য আমার কোনো যে ধরুন পয়েন্টস কাটা বা কিছু এরকম থাকবে না, না যদি না, মেনশন করে দেয় তাহলেই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সাধারণত তোমাকে যদি মেনটেন করে দেওয়া থাকে যে তুমি সাবস্টেন্স পেন্টারে টেক্সচার করবে, তো অবশ্যই করবে। যদি তোমার মনে হয় যে কিনা সাবস্টেন্স পেন্টার ওখানে কিছু লেখা নেই, তাহলে টেক্সচারিং করার জন্য তুমি যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারো। সাবস্টেন্সের জায়গায় তুমি ডিরেক্টলি মায়াতে করতে পারো, বা সাবস্টেন্সের জায়গায় আবার তুমি ফটোশপে ইউজ করতে পারো, সেটা তোমার উপরে। দিনের শেষে তোমার আউটপুট, ঠিক ফাইনাল আছে স্যার, ফাইনাল আউটপুটটা কি আসছে সেটা ম্যাটার করে। তুমি কোন সফটওয়্যারে করছো ঠিক সেটা আছে। ম্যাটার করে না, কারণ আচ্ছা ক্লায়েন্ট আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ক্লায়েন্ট ক্লায়েন্ট সফটওয়্যার নিয়ে দিয়ে জল খাবে না। ওর 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 জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ফাইনাল আউটপুট। হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে প্রত্যেকটা স্যার। যখন ইন্টারভিউ দিতে যাবে বা কোনো কিছু যাবে, চেষ্টা করবে মিনিমাম মিনিট 15-20 আগে সেই জায়গাটায় পৌঁছে যেতে, ঠিক আছে? এরকম না 12টা থেকে ইন্টারভিউ, আমি 12টা সময় গিয়ে পৌঁছালাম, বা রাতে 12টা 5-এ পৌঁছালাম, না, ঠিক আছে? এই জিনিসগুলো একটুখানি মাথায় রেখো, ঠিক আছে বাবা? তো হ্যাঁ স্যার। এই পর্যন্ত সবাইকার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমি আমার একটা এটা শেয়ার করছি, ওর শরীরটা একবার চেক করে নি, ও বলেছে আমাকে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা আছে। ওকে। স্যার আমার শরীরটাও একটু চেক করতে হবে। আমাকে পাঠাও, আমি দেখে দিচ্ছি বাবা। স্যার আমারটা একদম হ্যালো স্যার। হুম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি তো বাবা। হ্যাঁ স্যার, বলছি যে শরীরে ধরুন আমি যে আপনার ক্যানভাসে কাজ করেছিলাম,
তো ওই প্রজেক্টটা কি আমি শরীরে অ্যাড করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারো। আর বলছি স্যার, ধরুন আমি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলাম বা সেখানে হুম, দিলাম মক টেস্ট, হুম। ঠিক আছে, তো মানে আমি কি সেখানে জিজ্ঞাসা করতে পারি যে আমার এখানে কি ভুল ছিল, বা মানে এরকম কিছু বলতে পারি যে যদি আমার না ভুলগুলো না বলে দিতে পারে, হবে না না? না, কখনো করবে না, আচ্ছা ওটা কখনোই করবে না। ঠিক আছে, ওটা মানে এটাই দাঁড়ায় যে কি তুমি কনফিডেন্স তোমার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার বলছিলাম আমার যতগুলো মানে বেস্ট ও মানে কাজ আছে, তো সেইগুলো দিয়ে আমি একটা নর্মাল পোর্টফোলিও বানিয়েছি, ঠিক আছে, হ্যাঁ তো ওটা কি একটু দেখবেন? হ্যাঁ ভারতীয় রেলে আপনাদের স্বাগত পাঠিয়ে দেবো? জানাই। হ্যাঁ, পাঠাও। আজ ভারতীয় ওকে রেল স্যার। সকল বিস্তার বুঝে গেছি। শোনো, তোমাকে একটা আমি তোমাকে একটা ইয়ে দিই। যখন তুমি এক্সটেরিয়ারে কাজ করছো, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি বলুন। তোমাকে ওখানে এক্সটেরিয়ারটা ওই এক্সটেরিয়ারটাই দাও না যেটা আনরিয়েলে বানিয়েছো। তোমাকে মায়াতে আনরিয়েলের মানে মায়াটা তুমি না দিলেও পারো ফার্স্ট অফ অল। ঠিক আছে, আচ্ছা তুমি চাই যদি দেবে, তাহলে তুমি ওটাকে পরে দাও। ওখানে আনরিয়েল বলে লিখে তারপরে দেওয়ার কোনো মানে হয় না। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট। দ্বিতীয় জিনিসটা, যখন তুমি শরীর বানাচ্ছ তাহলে প্রথম জিনিসটা কি হয়, তোমার বেস্ট কাজগুলো আগে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে সব কাজ দিতে হবে এরকম মাথার দিব্যি কেউ দেয়নি। তোমার যে বেস্ট কাজ সেটা আগে থাকবে। ঠিক ঠিক আছে, আছে। হুম, তারপরে তোমার তারপরের থেকে একটু খারাপ কাজ, মানে সাধারণত হয় বেস্ট, গুড, ঠিক আছে, বেটার। ঠিক আছে, এরকম ভাবে কাজগুলোকে সাধারণত সাজানো হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো 2 ঘন্টা, সরি 2 মিনিট 23 সেকেন্ড, না এত বড় কেন? চেষ্টা করবে 50 সেকেন্ড টু 1 মিনিট এর ভেতরে যেন তোমার শরীর কমপ্লিট হয়। আচ্ছা, ঠিক আছে স্যার। ওই তার মানে আনরিলের কাজটা আগে দেবো, তাই তো? একদম ঠিক আছে। আর তুমি যে ল্যাম্পটা বানিয়েছো, হারিকেনটা যেটা বানিয়েছো, ঠিক আছে, তার দেখবে হুম, কাঁচটা আসেনি। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারলে কি? হ্যাঁ দেখো। স্যার বলছি, আমার মডেলিং আর টেক্সচারিং যে প্রজেক্টটা, মানে ওটা অনেকদিন আগেই সাবমিট করা হয়ে গেছে। হুম। তো ওটা একটু দেখালে কি আপনি বলে দিতে পারবেন যে কোন কোন জায়গাগুলো ইমপ্রুভমেন্টের পোর্শন আছে? আর নিশ্চয়ই বলতে পারবো, তবে বাবা আজকে হয়তো হবে না। ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারো। আচ্ছা যাদের যাদের ইয়ে রয়েছে এরকম প্রজেক্ট পোর্টফোলিও, তোমরা আমার সঙ্গে বসতে চাও, একটা সবাই মিলে একটা ডেট ফিক্স করো। ঠিক আছে, তোমাদের স্যারেদের জানিয়ে দাও বা আমাকেও জানাতে পারো, রাদার হোয়াট এভার। তো সেখানে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে রাখো, যে তাহলে আমরা একটা পার্টিকুলার ডেটে আমরা বসতে পারি। ঠিক আছে। স্যার, আপনাকে হোয়াটসঅ্যাপে কি করে জানাবো, মানে লাইক কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার তো আমাদের কাছে আছে, নেই? না, আচ্ছা, আমি বলে মানে দিচ্ছি। ঠিক আছে, আমি মানে তাহলে আমি যখন কোর্স তোমাদেরকে, স্টার্ট করেছিলাম তখন ঠিক আছে, ঠিক আছে, নো ছিল না। প্রবলেম বাবা, নো প্রবলেম। ঠিক আছে, 9051 লিখে নাও যার দরকার। ঠিক আছে, 9051397968। স্যার স্যার একবার আরেকবার একটু রিপিট করি নাম্বারটা। 9051397968। ঠিক আছে, সবচাইতে ভালো হয় যে তোমরা তোমাদের হ্যাঁ স্যার। স্যার স্যার রয়েছেন, স্যার ম্যাম রয়েছেন, তাদেরকে একটা করে ডেট দিয়ে দাও, এবং স্যার এবং ম্যামকে এটা বলে যে আমার সঙ্গে বসে একটা দিন ফিক্স করিয়ে নিতে। ঠিক আছে, তাহলে আমরা সেই দিনটাতে করবো। স্যার আমার ব্যাপারটা হচ্ছে, আমার এই মান্থের 7th কোর্সটা শেষ হয়ে গেছে, তো আমাকে তো আর যেতে হয় না, মানে কাজ থাকলে যাই। তো আচ্ছা আমি ঠিক কি আছে, করবো তাহলে? বুঝতে পেরেছি। তুমি একবার তবুও তুমি তোমার ম্যামকে বলতেই পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাছাড়া আমার নাম্বারটা দেওয়াই রইলো, আমাকে একটা হোয়াটসঅ্যাপও করতে পারো। তাহলে আমি তাহলে একটা দিন তোমাদের সঙ্গে ফিক্স করে নেবো। ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ও, ওয়েলকাম বাবা। আচ্ছা, আর কে দিয়েছে?
সায়ানেক্স তো এটা তো দেখে দিলাম। আর কেউ কি দিয়েছে? দাঁড়াবে, চেক করে নিই। সৌভিক সরকার একটা দেখে নিই একবার। বাবা, চলছে না রে, সৌভিকেরটা কি হলো? চলছে না কেন? হ্যাং করেছে, দাঁড়া। হ্যাং করে গেল কেন? স্যার আমি তো লিঙ্কটা পাঠিয়েছে বাবা, আমার মেশিনটা একটু হ্যাং করেছে বাবা, দাঁড়া। আমি স্ক্রিন শেয়ার করতে পারবো, আমি সেটা করতে পারবো। এটাই তো গেল। হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যালো, আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, একটুখানি আমার হ্যাং করেছিল। যা, লে, আরে এটা আমার। সৌভিক, তুমি আর একবার চ্যাট বক্সে পাঠাবে বাবা, হ্যাঁ কি স্যার? ওই ইউটিউব লিঙ্কটা একবার চ্যাট বক্সে পাঠাও তো বাবা, আবার দেখিনি। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। এটা শ্রাবন্তীরটা দেখছি আমি। হুম, দেখতে পাচ্ছ স্ক্রিন? বা, ভেরি গুড, গুড। এটা অনেকটা তুমি দেখিয়েছো, ভালো হয়েছে। ঠিক আছে, এইটা দিনের বেলাটা বেটার, ঠিক আছে। রাত্রির বেলাতে আরো অনেক কাজ করার বাকি, ঠিক আছে। স্যার কি কাজ করলে আরো বেটার হবে রাতেরটা? এই যে দাঁড়াও, আসছি আসছি। এই যে এটা তোমার রাতের বেলা, রাইট? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস সবসময় লক্ষ্য করো, যখন আমরা লাইটের ক্ষেত্রে করে থাকি না কেন, তিনটে জিনিস এখানে কাজ করে: হাইলাইট, মিডটোন আর শ্যাডো, ঠিক আছে। এইবার তোমার এখানে শ্যাডো তোমার পড়েছে, নো ডাউট, এই জায়গাটা শ্যাডো, এই জায়গাটা রয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বাইরেটা, এটা ধরো কোনো একটা তোমার বাইরে কোনো বিল্ডিং আছে, কোনো শপিং মল হতে পারে বা কোনো কোনো কিছু, এটা আমার মানে এইটা যদি এতটা হাইলাইটেড হয়, তাহলে তার লাইট তো কিছু এখানে এসে পড়বে। হ্যাঁ, সে লাইটের পরিমাণটা দেখো খুবই কম। কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। এই লাইটটা এতটাও বেশি জোরালো নয় যে এটাকে ঢেকে দিতে পারে, ঠিক কথা। তারপরে দেখো, এই জায়গা লাইটটা, এখানে এতটা যদি লাইট পড়ে, তাহলে এটা তো কাছে, হ্যাঁ তাহলে এর লাইটের এরিয়াটা, মানে এখানে তো লাইটের এরিয়াটা একটু বেশি হবে, রাইট? হ্যাঁ। সেটা নেই। এই যে আমাকে ওয়াল গুলো দিয়েছে, এগুলো রিফ্লেকশন গুলো কমিয়ে দিতে হবে, তা নাহলে বড্ড চকচক করবে, দেখো করছে, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো একটু তুমি যদি চেঞ্জ যদি করে দাও, তোমার এটা খুব ভালো দেখতে লাগবে। এবার জানো, তুমি দেখে বুঝতে পারবে, বুঝতে পারছি। দেখো, এইটা এতটা অন্ধকার হয়ে গেছে, দেখো পিলারটা, অথচ আমার এই দেখো লাইটেড রয়েছে, এটা দেখো কি আছে বোঝাই যাচ্ছে না, তাই না? ঠিক আছে স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো বাবা? তোমার ডে লাইটটা কিন্তু খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ স্যার। ডে লাইটটা খুব ভালো, এইরকমই একদম ডে লাইট পারফেক্ট আছে। এবার বুঝতে পারছো তুমি পার্থক্যটা?
হুম। দেখতে পাচ্ছ এটা কতটা ভিজিবল দেখতে পাচ্ছ? আর ডে লাইটের এইটার পরিমাণটা একটু কমিয়ে দেবে। ঠিক আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে। ওকে, আর কে পাঠিয়েছে দেখি, তো উইকেটটা আবার দেখে নি। তো উইকেটটা কি প্রবলেম করছে? না এসছে। আচ্ছা সবই প্রথম কথা তোমাকে আমি বলি, যখন তুমি সাবস্টেন্সের টেক্সচার করছো, ঠিক আছে, এই যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা, টি শার্টটা দেখো রিফ্লেক্টিভ, আচ্ছা তো রিফ্লেক্টিভ করবে না। আর ঠিক শার্ট আছে। বা টি শার্টের মতো হবে। কি বললাম বুঝতে পেরেছি? এটা হয়নি আমি কথাটা বলছি না, তুমি কি করে এনহ্যান্স করতে পারো, হ্যাঁ স্যার। ঠিক আছে, সেইটা তুমি করবে। উইভ বলে একটা অপশন আছে সাবস্টেন্সে, ওটা ইউজ করো। কি স্যার? উইভ উইভ বলে একটা ফিল্টার একটা অপশন আছে, উইভ বলে, ওটা ইউজ করবে, তুমি শার্ট খুব ভালো করতে পারবে। ওকে ঠিক আছে। এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে কোনো, তবে কি তোমার এগুলো না প্রত্যেকটা প্রোডাক্ট অনেকটা দূর থেকে আছে, একটু ক্লোজে নিয়ে আসো, তা না হলে কাজের ডিটেলিংটা না বোঝা যাবে না। ঠিক কি আছে। বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, এগুলো ঠিকই আছে, এগুলো নিয়ে আমার অত কিছু বলার নেই আপাতত। ঠিক আছে, ঠিক আছে। এটা এই কয়েকটা জিনিস আছে, এইগুলো খালি একটু চেঞ্জ করলে ভালো হয়। ঠিক আছে। ঠিক আছে, শ্রমিকেরটা দেখে দিচ্ছি দাঁড়া। শ্রমিক এটা কখনোই চলবে না। কি স্যার? এই যে প্রথমে তুমি ফেডার ফেডার এগুলো এইসব দেখাচ্ছে, এগুলো নয়। প্রথমে ক্যারেক্টার টেক্সচার, তুমি এটাকে তোমার শরীর হিসেবে যাবে ভাবো, ঠিক আছে, তো শরীর হিসেবে গিয়ে প্রথমে কে বসে তোমার ইয়ে দেখবে, বসে তোমার ওয়ার ফ্রেম ভিউ আর এগুলো কেন দেখতে যাবে, তাই না? তোমার প্রথমে কি হয়, এই যে ক্যারেক্টার এইটা অবজেক্ট দেখাচ্ছ, তারপরে তার শেডেড ভিউ, এবং তারপরে তার যাবে ওয়ার ফ্রেম ভিউ, ব্যাস। এইটা কি হয়েছে? এটা আপনার এটা হয়নি। আহ, এরম ভাবে তুই কোন জায়গায় ক্যামেরা অ্যানিমেশন দেখিস? তাহলে এটা এইটা আবার কি? রাতের অন্ধকারে ইন্টেরিয়ার ঠিক রাতের কর, অন্ধকারে। ইন্টেরিয়ার ঠিক কর। companion হ্যালো স্যার, of reserved, হ্যাঁ, unreserved and স্যার season বলছিলাম tickets আমার লিঙ্কটা কি from a ওপেন হচ্ছে single না? match. Check train দেখছি। availability. ও মানে ওটাতে স্যার গুগল Nearest ড্রাইভের লিঙ্ক আছে, station ওই জন্য হয়তো and launch ইউটিউবে bookings ওপেন হচ্ছে না। easily. দাঁড়া Get দেখতে দিই। 3% ওকে cashback স্যার, on every আচ্ছা, নন্দ, শুনতে পাচ্ছ নন্দ দুলাল? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। শোটটা খুব ভালো হয়েছে হ্যালো। কিন্তু, হ্যালো শুনতে পাচ্ছ? শোট খুব ভালো হ্যাঁ স্যার হয়েছে। বলুন। এই যে এই যে তুমি রিভলভারটা করেছো, রিভলভারের এই জায়গাটা তুমি এরকম ফুলের মতো কেন রেখেছো? রিভলভারে কখনো ফুল থাকে? না ও, তাহলে স্যার। তাহলে ঠিক আছে, সেটা দেবে না, ঠিক আছে। আর এটা তোমার যে ঠিক। স্টেনলেস স্টিল, সেটাকে আরো একটু তোমাকে, বা মেটাল, সেটা তোমাকে একটু বোঝাতে হবে। রিভলভারের গাড়ি এই জায়গাটা ব্যারেলটা কখনো স্টেনলেস স্টিলের হয় না, ওটা একটা মেটালের হয়।
ঠিক কথা? ঠিক ঠিক আছে স্যার। ওটা করবে, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও এটা চেঞ্জ করিস, ঠিক আছে, এটা আপ টু দ্য মার্ক নয়, ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা তাও ঠিক আছে। আর যখনই তুমি সাবস্টেন্সের টেক্সচার করছো, ব্যাকগ্রাউন্ড দেওয়ার তো দরকার নেই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা তুমি নর্মাল রাখো না, সিঙ্গেল কালারের। এটা ঠিক আছে। ঠিক আছে, স্যার বলছিলাম একটা কোশ্চেন ছিল। বলো। বলছি স্যার শরীর আপডেট করতে চাই, তো আমি জিবরাসের কাজ কি আমার শরীরে দিতে পারি? না, ওটা দিতে পারো না, দিতেই পারো, ঠিক আছে, দেবে, কিন্তু ওখানে আলাদা করে জিব্রাস মেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে, তুমি তোমার এটাতে রাখতেই পারো, তুমি নিজে থেকে যদি শিখে যেতে থেকে শরীরে আপডেট করার তুমি করতেই পারো, নো প্রবলেম। আচ্ছা স্যার। ঠিক আছে, অভিজ্ঞতা দেখে নিই। এটা তো দেখেছি। ঠিক আছে, তোরটা অভিক, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। ঠিক আছে, ঠিক আছে, আশা করি সবার কাছে ব্যাপারগুলো সব ক্লিয়ার। হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো, আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করছি। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানিও, ঠিক আছে। ওকে, চলো, টাটা সবাইকে। হ্যাঁ স্যার, বাই।